প্রিয় বন্ধুরা, বাংলা হাতের লেখা অনুশীলন করতে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। তো আমরা লেসন 16 শুরু করতে যাচ্ছি আজকে। লেসন 16তে আমরা আজকে শব্দ এবং বাক্য কিভাবে লিখতে হয় একটু বিস্তারিত দেখব। তো এর আগে 15 নম্বর লেসন পর্যন্ত আমরা সবগুলো অক্ষর, যুক্তবর্ণ, ফলা এবং আকার রসিকার এগুলো শেষ করেছিলাম। আজকে আমরা শুরু করছি শব্দ দিয়ে, অর্থাৎ আমরা এতদিন অক্ষর লেখা শিখেছি, কিন্তু শব্দ কিভাবে লিখতে হবে আমি আজকে দেখাচ্ছি। তো শব্দ লেখা প্র্যাকটিস করার জন্য প্রথমে যেটা করতে হবে, রোলটানা খাতায় প্রতিটি অক্ষর দিয়ে বা প্রতিটি বর্ণ দিয়ে আমাদেরকে শব্দ লেখা প্র্যাকটিস করতে হবে। তো আমি কয়েকটি অক্ষর দিয়ে কিভাবে শব্দ লিখতে হবে দেখানোর চেষ্টা করছি। আমরা ধরে নিই প্রথমে আমরা লিখেছিলাম স্বরে অ। স্বরে অ দিয়ে আমরা যদি লিখি স্বরে অ, ভয়াকার ব, অভাব। তারপরে আমরা স্বরে আ, স্বরে আ দিয়ে আমরা লিখলাম আম। আমরা এইখানে ক খ দিয়ে লিখে দেখাচ্ছি, যেমন কতে কলম। তারপরে আমরা দেখাতে পারি এভাবে খতে খাতা। এইভাবে প্রতিটি অক্ষর দিয়ে একেবারে স্বরে অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত প্রতিটি অক্ষর দিয়ে তোমরা বাসায় শব্দ লেখার চর্চা করবে বা অনুশীলন করবে। তো বন্ধুরা, এই ভিডিওটির সাথে আমরা একটি হোমওয়ার্কের শিট দিয়ে দিব। তো ভিডিওর ডেসক্রিপশনে আমরা একটি লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্ক থেকে তোমরা শিটটি ডাউনলোড করে নিতে পারো। তো শিটটিতে আমরা প্রতি লাইনে দুটো করে শব্দ লিখে দিব। তোমরা প্রথম শব্দটির উপরে হাত ঘুরিয়ে সেই শব্দটি দেখে তোমরা যতগুলো সম্ভব এক লাইনে লিখবে। এভাবে পুরো শিটটিতে হোমওয়ার্ক করে ফেলবে, তাহলে শব্দ লেখার ব্যাপারে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো আমি আরও কয়েকটি শব্দ এখানে লিখে দেখাচ্ছি, যেমন গতে গরু, ঘতে ঘাস, মতে ব্যাং। তো এভাবে বন্ধুরা শব্দগুলো তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবে এবং নিজে থেকেই তোমরা লিখতে পারবে। সবগুলো অক্ষর দেখে প্রতিটি অক্ষর দিয়ে তোমরা শব্দ লিখবে এবং শব্দগুলো যেন এভাবে সুন্দর হয়, একইভাবে প্র্যাকটিস করে যাবে। এরপরে আমরা যে জিনিসটি এখন দেখাবো সেটি হচ্ছে বাক্য কিভাবে লিখতে হয়। তো তার আগে বন্ধুরা বলে নিই যে আমরা এর আগে যে লেসনগুলো দিয়েছিলাম সেখানে আমরা অক্ষরগুলো কিভাবে লিখতে হবে বিস্তারিত দেখিয়েছিলাম। তো তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি, পূর্বের ভিডিওগুলো তোমরা দেখে আসবে এবং ভিডিও যেভাবে আমি ভিডিওতে দেখিয়েছি সেই অনুযায়ী তোমরা বাসায় অনুশীলন করবে, তাহলে তোমাদের হাতের লেখা আগের চাইতে অনেক সুন্দর হবে। তো আমি এখন দেখাচ্ছি বাক্য কিভাবে লিখতে হবে, অর্থাৎ আমরা
সবগুলো অক্ষর লিখেছি, সবগুলো অক্ষর দেখেছি, তারপর আমরা শব্দ লেখা শিখলাম। এবার আমরা দেখব কিভাবে বাক্য লিখতে হয়। তো বাক্য লেখার জন্য প্রথমে যে কথাটি বলবো সেটি হচ্ছে যে আমরা শব্দ এবং অক্ষর লেখার সময় এই পুরো লাইনেই বড় করে লিখেছি, কিন্তু আমরা বাক্য লেখার সময় অক্ষর কিছুটা ছোট করে লিখব। তো বন্ধুরা, আমরা দেখি কিভাবে বাক্য লিখতে হয়। তো আমি প্রথমে লিখছি আমাদের দেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। গমূর্ধন্য পয়রফলা হয়ে গেল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। হয়ে গেল আমাদের বাক্য লেখা। এখন এখানে একটি জিনিস খেয়াল করতে হবে, প্রতিটি শব্দের পরে আমরা এক অক্ষর সমান গ্যাপ রাখব, অর্থাৎ একটি অক্ষর লিখতে যতটুকু জায়গা লাগে এতটুকু জায়গা আমরা রেখে পরের শব্দটি শুরু করব। তো আমি আবারও দেখাচ্ছি। সদা সত্য কথা বলিবে। হয়ে গেল আরেকটি বাক্য। তারপরে আমরা লিখলাম মিথ্যা বলা মহাপাপ। দাঁড়িয়ে দিয়ে দিলাম। তো এইভাবে বন্ধুরা তোমরা খাতায় যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের লেখা সুন্দর হবে। তো আমি আরও এক লাইন লিখে দেখাচ্ছি। হাতের লেখা সুন্দর হইলে কি হয় বলো তো? পরীক্ষায় অধিক নম্বর পাওয়া যায়।
হয়ে গেল আমাদের লাইন। তো এইভাবে তোমরা বাক্য লেখা প্র্যাকটিস করলে তোমাদের লেখা ধীরে ধীরে সুন্দর হতে থাকবে। তো তোমরা এভাবে বাসায় যত বেশি পারো অনুশীলন করবে, এবং কোনো প্রবলেম হলে অর্থাৎ লিখতে যেয়ে যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু বুঝছো না এরকম হয়, তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্টে জানাও, আমরা উত্তর দিয়ে দিতে চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করো। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।